বর্তমানে কমলাসাগর কসবা ইকো পার্কই নরকূচারে পরিণত হয়ে আছে। বৃহৎ আকারের জঙ্গলে প্রবেশ করতে ভয় পাচ্ছে। এই মৌসুমে বেশিরভাগ বনভোজন পিপাসুরা সেখানে ভিড় জমাতো পিকনিকের জন্য, কিন্তু বর্তমানে জঙ্গলে পরিণত হওয়ার ফলে আর কেউ আসতে সাহস পাচ্ছে না। ভিতরে প্রবেশ করার মতো কোনো রাস্তা নেই, পুরোপুরি জঙ্গলে পরিণত হয়েছে সম্পূর্ণ পার্ক। তাছাড়া গবাদি পশু মলমূত্র দেখে আরম্ভ করে অবৈধ কুকর্ম সে পার্কের মধ্যে হচ্ছে বলেও জানা যায়। কিন্তু এখন প্রশ্ন হলো, তৎকালীন সাবেক সাংসদ প্রতিমা ভৌমিক যে আশ্বাস দিয়েছিলেন তা কিন্তু বাস্তবে পরিণত হয়নি। বর্তমানে কসবা কমলাসাগর পর্যটন স্থান হিসেবে অনেক পিছিয়ে রয়েছে রাজ্যের মধ্যে, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। প্রত্যেক বছর এই মৌসুমে প্রচুর পরিমাণে ভ্রমণ পিপাসুদের দেখা যেত। এবছর কিন্তু পুরোপুরি খালি বলা যেতে পারে। তবে জনগণ কিংবা বনভোজন পিপাসুদের মধ্যে থেকে দাবি উঠছে অতি দ্রুত সে পিকনিক স্পট পরিষ্কার করে দেওয়ার জন্য। এখন দেখার কবে নাগাদ তা করা হয় সেদিকেই নজর রয়েছে এলাকার জনগণের। যদিও বর্তমানে কসবা সোসাইটির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছে এলাকার বিধায়িকা অন্তরা দেব সরকার। আমার কাছে তো পরিবেশটা ভালোই, কিন্তু আমরা যে মানে আজকে আইলাম যে, কিন্তু আমরা যে পরিবেশ দেখছি এটার ভিতরে মানে পিকনিক খাওয়ার কোনো ইয়েও নাই। মানে আমরা যে থামো যে বইয়া, কিন্তু আমরা বইছি, কিছু করার নাই। দিঘির পারে আমরা দেনা জায়গা, এই জায়গা চাইছি, কিন্তু ওই দেখেন আমরা দেখেন আমরা একটু আমরা ঘুরে দেখেন না, জঙ্গলের ভিতরে আমরা খাইতেছি, কিছু করার নাই।